রাধে রাধে। জয় গিরিধারী, জয় শ্রী রাধে। এবার দুজন ভক্ত চলে এলেন সুদূর মালদা থেকে আমাদের কৃষ্ণকুঞ্জে। গিরিধারীর টানে, গিরিধারীর ডাকে, গিরিধারীর প্রতি অনেক ভক্তি নিয়ে তারা আজ ছুটে এলেন কৃষ্ণকুঞ্জে তাদের ঠাকুরদেরকে নিয়ে অঙ্গরাগের জন্য। ভক্তদের সাথে আমি অনেক কথা বলেছিলাম, শুনেছিলাম তাদের মুখে ভগবান গোপালের লীলা কথা। আপনাদেরকেও আমি শোনার সুযোগ করে দিতে চাই এই ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা কোথা থেকে এলেন? মালদা থেকে এলাম আমরা। মালদা থেকে। মালদা কোথায় ভাই আপনাদের? মালদা ছয়জুড়িয়া সুভাষপল্লী স্টেশনের সামনে। আমরা ধন্য আজকে অনেকদিন ধরে ইচ্ছা যে আমরা যাব। ভক্তরা দুজন গোপাল সোনাকে নিয়ে এসেছিলেন এবং রাধাকৃষ্ণকে নিয়ে এসেছিলেন। খুব আদরে একে একে আমার হাতে তুলে দিলেন তারা। মাতাজির থেকে একে একে ভগবানকে আমি নিলাম। নেওয়ার পর গিরিধারীর শয্যায় আমি তাদেরকে বিশ্রাম দিলাম। তারপর তাদেরকে আমি ভোগ নিবেদন করব। তারপর ভক্তরা একটু প্রসাদ পাবে। তারপর শোনাবো তাদের মুখে এই ভগবানের লীলা কথা। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুক। রাধে রাধে। গিরিজা আছে, ভেতরেই আছে, খুব দুরন্ত। ওর মতো দুরন্ত আর হয় না। হ্যাঁ, ওকে এখনো বাধাই আছে ও। আচ্ছা, কি সুন্দর। ভক্ত মাতাজি গিরিধারীর মায়ের জন্য একটি সুন্দর শাল এনেছিলেন। সেই শাল গিরিধারীকে পরিয়ে দেওয়া হলো সবার আগে। ভগবান গিরিধারী এই ভক্তদের মঙ্গল করুক এবং সকলের মঙ্গল করুক। আশীর্বাদ করবেন যেন মানুষ হয়। আপনাদের মতো ভক্তদের আশীর্বাদটাই আমরা চাই। যাবে তুমি মালদা যাবে? মালদাতে যাবে বাবা? পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? 8 মাস। ঠিক। আপনারা খুব ভালো জানেন। এটা আমাদের অনেক বড় পাওয়া একটা। ভক্তির আনা পোশাক গিরিজাকে পরিয়ে দেওয়া হলো। গিরিজা তো পোশাক পরে ভীষণ খুশি, ভীষণ আনন্দিত। গিরিজাকে দেখেই বুঝতে পারছেন যে ও কতটা আনন্দিত এই পোশাকটি পরার পর। মালদা থেকে নিয়ে এসেছি আমি। মালদা নাম, যে বিখ্যাত মালদা নাম। পরে ভোগ নিবেদন করে দেবো ওনাদেরকে। আমি যে এঁকেছে সে কিন্তু আপনার ভিডিও দেখে বলেছে। আমি যখন ভিডিওটা প্রথমে দেখালাম না গিরিজার ছবিটা, আমার সঙ্গে বলল রতন দা তো। আচ্ছা, ও কিন্তু মালদারই ছেলে। ও কিন্তু আপনার ভিডিও দেখে। ভালো লেগেছে এখানে এসে? সুন্দর বৃন্দাবন। এই ছোট্ট ঘর গিরিধারীর এমন কিছুই ব্যাপার না। এই যে আপনাদের মতো ভক্তরা আসেন, যান, তাদের পদধূলি এই যে জায়গাটা করে, এইটুকুই। ভগবান আসেন, আর কি চাই। আরেকটা যে আমি তো আপনার সব ভিডিও বেশিরভাগ দেখি। আরেকটা গোপাল এসছে তুলসী পাতা সায় চলে একদম গেছে। ছোট। হ্যাঁ, সে কবে চলে গেছে, অনেক দিন আগে। আর আসাম থেকে একজন যে পাঠালে তিনি হচ্ছে ওই যে ননীশোনা। ননীশোনার কথা সবাই বলে, জিজ্ঞাসা করে। দোলনায় দুলছে, ওই ছোট্ট দোলনায়। ওই জগন্নাথ দেব চলে গেছেন না? হ্যাঁ, এই তো কয়েকদিন আগে চলে গেল। তো কত বছর ধরে আছেন আপনাদের কাছে একটু শুনি। ছোট গোপাল এসেছে লকডাউনের সময়। আচ্ছা, আমার সব গোপালেরই কাহিনী আছে। বলবেন আমি একটু গিয়েছিলাম ছোট্ট আমার করে। বান্ধবী মঞ্জুশ্রী চাকি, হ্যাঁ, ওর সাথে ওর গোপালের ড্রেস কিনতে গিয়েছিলাম। ও আচ্ছা। আমাকে যেতে দেবে না, তখন যে করোনা, হ্যাঁ। তুমি যাবে না। আমিও কোনো কথা শুনলাম না। আচ্ছা, আমিও আমার ব্যাগে যে কত টাকা আছে সেটাও আমি জানি না। পিছন গেট দিয়ে বেরিয়ে গেলাম। হ্যাঁ, জন্মাষ্টমীর আগে, কদিন আগে। তখন আচ্ছা। আমার সামনের রাস্তায় একটু জল জল হতো, এখনো হয় না। আমি গেলাম, গিয়ে দেখলাম এরকম গোপাল সাজানো। হ্যাঁ, যে ব্যাগে জামা কাপড় কিনতে গিয়েছিলাম গোপাল সাজানো। আর আমার এত পছন্দ, আমার বান্ধবী বলছে মিঠু তুই এটা নে, এটা নে। ও একটা কোলে নিল, ওই যে ছোট গোপাল। আচ্ছা। মিঠু তুই এটা নে। খুব মিষ্টি। ফোন করলাম যে আমি গোপাল নিব, দেখো কি সুন্দর। বলছে একটু খবর দাও গোপাল আনবে না। তাই একটু ভিডিও কল করে দেখো না। বলছে না, আনবে না। আচ্ছা। আর যেই ভদ্র মহিলা, মারওয়াড়ি ভদ্র মহিলা, উনি ওনার মতন করে কিন্তু সাজিয়ে যাচ্ছেন গোপালকে। আমার কিন্তু ব্যাগে কিন্তু কত টাকা আছে আমি কিচ্ছু জানি না। তারপর উনি ওনার মতন করে সবকিছু সাজাচ্ছেন। ওনার মতন করে সাজিয়ে 5 মিনিট পর আমাকে ফোন করে বলে তোমার ইচ্ছা তুমি নিয়ে আসো।
তারপর তো সাজিয়ে যখন আমি বের হলাম, হ্যাঁ। তখন আবার ছোট ঝিরি 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 করে বৃষ্টি পড়ছে। হ্যাঁ। তখন ভদ্রমহিলা আমাকে বলছে, দেখো পুষ্প বৃষ্টি হচ্ছে। হ্যাঁ। উনি আবার আমার ফেসবুকে ছাড়লো যে মা গোপাল মা যশোদার কাছে চলে গেল। এটা পোস্ট করলো উনি। 4 দিন পর্যন্ত আমি জন্মাষ্টমী করলাম, ও মানে ফিরেও তাকাতো না। তারপরে এখন এরকম হয়েছে, মানে প্রাণ এটাই হয়, এটাই হয়। ব্রহ্ম মুহূর্তে উঠে ওদের ভোগ দেবে, ব্রহ্ম মুহূর্তে উঠে। তাহলে দেখুন কোথা থেকে কোথায় যাওয়া। মানে শীত বর্ষা যাই হোক, ভগবান ঠিক ব্রহ্ম মুহূর্তে উঠবে ও। ভগবান তার ভক্তকে তৈরি করে নেন। তারপরে 2 বছর আগে যার থেকে আমাকে যে দিল শিক্ষা, হ্যাঁ। মালা, তারপরে এই দিলেন যিনি, হ্যাঁ। হ্যাঁ শিক্ষা গুরু, একটা মন্দিরে যেতাম, এরকম মন্দিরে পাঠ শুনতে আচ্ছা। যেতাম, উনি সবাইকে আমাকেও দিল। তারপর উনি আমাকে আবার বড় গোপাল দিলেন। বড় গোপাল আপনাকে দিলেন? আমার শিক্ষা গুরু। ও, উনি বৈষ্ণব। শিক্ষা গুরু, হ্যাঁ। উনি পাঠ করেন, পাঠকও। আচ্ছা। উনি আমাকে বড় গোপাল দিলেন। এটা অনেক বড় প্রাপ্তি। হ্যাঁ। তারপরে আমার ওইখানে আবার প্রত্যেক বৈশাখ মাসে মানে হয় পুরো কীর্তন হয়। 12 দিন পাঠ আর 9 দিন 24 ঘন্টা। হ্যাঁ। তারপর যেই শেষ হয়ে গেল কীর্তন, তার বৈশাখ মাসের শেষে এসে আমাকে রাধাকৃষ্ণ দিয়ে বললো যে সামনে তো পুরুষোত্তম মাস, তোমাকে আমি এটা আবার দিলাম। বাড়িতে এসে দিয়ে গেছে রাধাকৃষ্ণ, উনি আবার। আপনার গুরুদেব আবার রাধাকৃষ্ণ দিয়েছেন? আসলে যে গুরুদেব তিনি হয়তো বুঝতে পেরেছেন যে তার তো অনেক শিষ্য থাকে, তাহলে এত শিষ্যর মাঝে আপনাকে কেন পছন্দ করলেন? মানে নাকি সবাইকে তো সবকিছু দেওয়া যায় না, জানি তোমরা রক্ষা করতে পারবে। একদম উনি বুঝতে পেরেছেন সেটা, এসে বাড়িতে যে আপনারাই পারবেন। ওর হাতে দিয়ে গেছে যে তুমি রাখো। তাহলে দেখুন, যে মানুষ একদিন ভগবানের সেবা পছন্দ করতেন না, তিনি এখন ব্রহ্ম মুহূর্তে এসে তার সেবা দেন। তাহলে তারপরে গান শোনাবে, আমার সকালবেলা আমি যে বাড়িতে যাবে না, মানে হরে কৃষ্ণ গান শুরু, তারপরে ধূপকাঠির গন্ধ, মানে দারুণ, মানে একটা দারুণ পরিবেশ তৈরি করে, একেবারে আধ্যাত্মিক পরিবেশ। আবার ওই বাবা মানে যে আমাকে দিয়েছে, সে আবার একটা বাক্সে, মানে কি বলবো জানি না এটা কি, মিষ্টি দিয়ে গেছে আমাকে। একজন ভক্তের মাধ্যমে আমাকে পাঠালো মিষ্টি, 10টা লাল লাল মিষ্টি পাঠালো। ভালো কথা। রাত্রি তখন 8:30 9টার সাথে মন্দিরে যাইনি, একজনের মাধ্যমে পাঠিয়েছে, ভালো। তারপরে আমি সবাইকে দিয়ে 6টা না কটা মিষ্টি আমি আবার টিফিন বক্সে, চাপা টিফিন বক্সে আমি চাপা দিয়ে রেখে দিলাম, পুরো চাপা, ওটা খোলার কোনো মুহূর্ত নেই, যে উল্টে পড়ে যাবে। তার উপর আমি আবার চন্দন বাটা রেখে দিলাম, যে বাইসেন্ট্রি কিছু হয়। সকালবেলা ঘুম থেকে, জানি না এটা কি, আদৌ আমার কিছু জানি না। সকালবেলা ফটো আমি আপনার স্ক্রিনশট করে ছবি তুলে রেখেছি, সকালবেলা উঠে দেখি 3টা মিষ্টি পুরো হাফ খাওয়া। আচ্ছা। জানি না, আমি ওনাকে বললাম যখন, বলছে কি তোমার ঘরে গোপাল আছে, 3টা মিষ্টি হাফ, যেমন খায় না হাফ খাওয়া। ভগবানের লীলা। হ্যাঁ। তিনি তো অবশ্যই আছেন, তিনি বুঝিয়ে দেন যে আমি আছি তোমার সাথে। আপনি যে ভক্তি ভরে দিয়েছেন তিনি গ্রহণ করেছেন। অনেক ঘটনা আপনি গোপালের কাহিনী আমি তেমন কিছুই জানি না, তবে শুনতে খুব ভালো লাগে। এই যে আপনাদের মতো ভক্তরা যখন আসেন, অনেক কাহিনী শোনার সেই অভিজ্ঞতাটা রয়েছে, যে প্রত্যেকটা মাতাজি যারা বলেন কি সুন্দর তাদের গোপাল ভক্তি কথা, বা তিনি কাহিনী কি কি লীলা করেন তাদের গোপাল শোনা তাদের সাথে, সেগুলো শুনেছি অনেক। আর সেগুলো আপনাদেরও শোনাই, সেগুলোই হয়। আর ভগবান তো খুবই জীবন্ত, এটা আমি ফিল করতে পারি। মানে গিরিধারী যদি বলেন আমাকে যে লীলা কথা বলার জন্য বা কিছু একটা, লীলা কথা সেরকম কিছুই বলতে পারবো না, তবে আমার মনে হয় যে এটা উপলব্ধি করতে পারি গিরিধারী ভীষণ জীবন্ত। আর ও আসার পরে এত ভগবানের অঙ্গরাগ করেছি আমি, মানে কি আমি নিজেও জানি না যে কত ভগবানের অঙ্গরাগ হয়েছে আমার এই হাতে, ঈশ্বর কৃপা করেছেন এই হাতে, সেই জন্য হয়েছে, এটাই তার লীলা। আমি নিজেও জানতাম না যে আমি কখনো অঙ্গরাগ সেবা করতে পারবো। আগে ছবি আঁকা শেখাতাম, এখনো টুকটাক শেখাই, তবে এই অঙ্গরাগ সেবাটা আমি নিজেও জানতাম না যে কি করে কি করতে হয়। তিনি কৃপা করেছেন বলে এটাই তার লীলা আমি মনে করি। আর গিরিধারী মনে হয় যে খুব এক শান্ত মতো থাকে। গিরিধারীকে আমার সেটা মনে হয় যে সুস্থ শান্ত থেকে এমন এমন কিছু করে বসে যেটা ভাবনার বাইরে। যে কত ভগবানকে উনি আমাকে দর্শন দিয়েছেন এই ঘরে বসে, যে কত রকমের বিগ্রহ, যেগুলো দেখতে গেলে কত জায়গায় যেতে হয় মন্দিরে, বা তার দেখাও পাওয়া যায় না, সেই বহু যুগ যুগ পুরনো বিগ্রহ তারাও গিরিধারীর কাছে এসেছেন। এটাই অনেক বড় একটা প্রাপ্তি তার জন্য।